বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে মৃত্যু হয়েছিল ইন্দ্রজিৎ মণ্ডলের। সেই ঘটনার পর মঙ্গলবার বারুইপুর পুলিশ সুপারের এসপি দফতরে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান এবং ঘটনার বিষয়ে বিস্তারিত কথা বলেন। পরিবারের সঙ্গে সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, পুলিশের তদন্তে যে তথ্য উঠে এসেছে তাতে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডল নির্দোষ ছিলেন। তিনি বলেন, পুলিশের তদন্তেই এই তথ্য জানা গিয়েছে এবং নিরপরাধ একজন মানুষকে গণপিটুনিতে প্রাণ হারাতে হয়েছে। ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারও ন্যায়বিচার পাবে বলে তিনি আশ্বাস দেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার কারও নেই। যারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়েছে, রেললাইনের ক্ষতি করেছে এবং গণপিটুনিতে অংশ নিয়ে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর জন্য দায়ী, তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেফতার করা হবে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান। অন্যদিকে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের বাবা অজিত মণ্ডল দাবি করেন, তার ছেলে পেশায় একজন অটোচালক ছিলেন এবং এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। আমি প্রশ্ন করে উত্তর বলি। আচ্ছা, আপনার নাম কি? অজিত মণ্ডল। আচ্ছা, আপনার ছেলের নাম কি? ইন্দ্রজিৎ মণ্ডল। ছেলে কি করতো? ছেলে অটো চালাতো। অটো চালাতো? হ্যাঁ। ও কি বিবাহিত ছিল? না। আচ্ছা, ও কি নেশাবান কিছু? নেশা বলতে একটু গাঁজা পাজা খেতে, এই বিচুড়ি গাঁজা এসে খাওয়া করে বয়সের ছেলে তো যা হয়। আচ্ছা, আনন্দর কি বন্ধু ছিল? বন্ধু ঠিক মতন না, ও পাড়ার ছেলে, ও পাড়ার ছেলে, ওর দিকের ধারে বাড়ি, আমাদের এই বাড়ি, পরস্পর জানা পরিচয় হয়, যাতায়াত হয়, এই হচ্ছে কথা। আজকে তো গাড়ির চালক, বন্ধু মতো থাকবেই তো, পূর্ববর্তী 4-5টা বন্ধু, এইরকম ব্যাপার সব। তাহলে আনন্দ, তাহলে আপনার ছেলের নামটা কে ফাঁসিয়ে? তো ওই তাহলে এখন তো জায়গা বুঝতে পারছি তো, আনন্দেই বলেছে, কারণ আনন্দের সঙ্গে যে আরেকজন ছিল সেও তো বলছেন না, যে ছিল না, এই ওর নাম করেছে। আনন্দ ফাঁসিয়ে দিয়েছে। হ্যাঁ, আর সেই জন্যই লোকজন ভুল বুঝেছে। হ্যাঁ। ছেলেকে কোথা থেকে ধরেছিল ওরা সেদিনে? কোন দিন ছেলে? আমার বাড়ি ছিল। তারপর এটা তো সকাল 9টার সময় ঘটনা। রাত সকালবেলা উঠে দেখে বাড়ির ধারে এতগুলো লোক দাঁড়িয়ে আছে। কি বলছে? এসে বলছে যে, তোমার নাম কি? আমি বলি, আমার নাম এই। তাই তোমার ছোটো ছেলে ডেকে দাও। আর তাহলে কী হয়েছে? না, তোমার ছেলে অন্য ব্যাপারে, তুমি ডাকো না, আমরা দুটো কথা বলে চলে যাবে। দুটো কথা বলে যাবে, ওগুলো 200-150 লোক দাঁড়িয়ে রয়েছে, আর আমি দুটো কথা ছেড়ে দেবো। এটা আমি মনে মনে একটা ভাবছি। তাই আমি বললাম, ঠিক আছে, করে দিচ্ছি। এবার তার আগে কোথায় কী শুনেছে, ফের আবার কে আর বলেছে, হয়তো ওই নাম ছিল, ফের নাম যেরম বলছে, হয়তো এসে কিছুটা ভাঙচুর করলো। ভাঙচুর মানে ওই দোকানে কাঁচ ফাঁচ ভেঙে হ্যান ত্যান করে সব ময়লা ফেলে থাকে, ওই তো ভাঙা পড়ে রয়েছে সব জিনিস। এই আছে আমার মেরেছে। আপনাকে মেরেছে? এই তো মেরেছে, কানে এখনো কোনো তালা লেগে শোনা যাচ্ছে না। আপনাকে মারধর করেছে? মারধর ছেলেকে মারছে, আমি থাকতে পারি না, আমি কিছু। এইবার কেন করে মারছি বল? বোধহয় মারিছি না, দরকার আমাদের মেরে চলে যা। আর না, এক কাজ কর, আমি তোদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ছেলে যদি কোনো অন্যায় করে থাকে, কিছু করে থাকে, আমি নিজে হাতে তো ছেলেদের তুলেকে। আচ্ছা, তার জন্য কিন্তু অনেক লোকে, অনেক লোক অনেক সাপোর্ট করেছিল, বলেছে অজিত যা বলছে ঠিক কথা বলেছে, যে আমার ছেলে যদি অন্যায় করে, দোষ করে, সে সাজা পাক। সে যদি ওই ঘটনা যদি আমার মেয়ে হতো, আজকে যদি আমার মেয়ে হতো, আমি কী করতাম? তার টুটি পা তুলে মেরে ফেলে দিত। আচ্ছা, ঠিক, এটা নিয়ম তো। তাহলে অন্যায় করবে, তার সাজা পাক, এই ব্যাপার। তারপর এখানে ওই আলোচনা করে নেব, তা বলে যে যেরকম দরজার চাপ, যেরকম ভাঙছে, দেখা বলছে ভেঙে ঢুকবে হয়তো। দোকান যখন ভাঙচুর করেছে, গাড়িতে মেয়েছে, সব থাকাতে যা মনে সব যা করে শয়তান তা করতে পারে। তাই বাবা, তাছাড়া দরজা খুলে দিয়েছি, 2 মিনিট যখন কথা বলবি তা বলে আমরা সব দাঁড়িয়ে রয়েছি, মা বাবা, আমি বউ আপনার আমরা দাঁড়িয়ে রয়েছি। ওই ট্রেনে নিয়েতেই গিয়ে ব্যাস একজন আশ্বাস দিল যে, আমি নিচ্ছি, তোমার সঙ্গে কথা বলে আবার ফেলে দিচ্ছি, মানে আমার দরজার সামনে আগে। তো ভালো ফ্রেন্ডে কথা বলতে হয়, ওই কথা বলা যেমন ধরে নিল, ওখানে অসহ্য ফোটা ফিরল আপনার চোখের সামনে ওখানে, ওই ছেঁচে পেরে তার উপরে পড়লো। ও থামাতে গেল, আমি থামাতে গেছি, তো ওই আমার অবস্থা করেছে। ওর করে এই ব্যাপার। তারপর নিয়ে চলে গেল।
চলে গেছে সত্যপুর স্টেশনের কাছে গেছে, ওখানে একটা আসামি ছিল, আরেকজন ছিল মনে হয়, তাকে ধরে তুলে নিয়ে ওই ধরে ওর মারধর করলে, ওরও মারেছে, ওরও মেরেছে, ব্যাস এর প্রচুর মারার পর কখন কি পড়েছে, কখন কি মরে থাকছে পিটিয়ে মেরে পিটিয়ে মেরেছে। আমরা তো এখানে ছেলেকে পিটিয়ে মেরে দিল? হ্যাঁ, কেননা আমরা তো তাও জানি না, তার পর লোকের খবর পাচ্ছি এই হয়ে যাচ্ছে, কোথায় না কোথাও মুখ যায়, কেউ হাড়ে কোথাও পড়েছে, কোথায় কেউ তুলে নিয়েছে, কেউ হসপিটালে যাচ্ছে, এইসব না আর মোকাবিলা করছে। মুখ্যমন্ত্রী আপনাদেরকে ডেকেছিলেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডেকেছিলেন বারুইপুরে? আমরা বাড়িপুরে গিয়েছি, গিয়ে আমাদের আর্জিটা সব খুলে বললাম, তাকে উনি বলেছেন? শুনে, আমি মুখ্যমন্ত্রী খুলে বললাম যে এই ব্যাপার হয়েছে, তো বলেছে ঠিক আছে 1 সপ্তাহের ভেতরে আপনাদের বাড়ি লোকও যাবে এবং আপনাদের আর্জি শোনা হবে, শুনে আপনাদের নিশ্চিত কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে। আচ্ছা, আর ছেলেকে যে এই যে মিথ্যাভাবে তাকে মারা হলো পিটিয়ে, সেটার জন্য শাস্তি আপনারা বলেননি? শাস্তির জন্য বলেন না, ওটা বললো যে তোমার যদি আর একটা নোটিশ যদি লিখে দাও তাহলে সে আরও ভালো কাজ হবে। তা বাবা এমনি এই নোটিশে এই হচ্ছে, আমার কোনো দিয়ে কী এবং লাভ হবে কি? আপনারা চান না যে যারা ঘটনা ঘটিয়েছে? না না, অন্যায়কে সাজা পান, যারা করেছে কি করেছে? তা যারা বলছে, যারা মেরেছে, তো যে মেরেছে সে, যে জানে সেও মেরে, যে না জানে সে মারতেছে, তো মারুক না, একে মেরে সে যদি অন্যায় যদি হয় তাহলে আমি বলবো যে আমার ছেলে যার নামে গেছে যাকবে, আমার দরকার নেই, কারণ অন্যায় করেছে। যদি অন্যায় না করে থাকে তার জন্য সাজা পায়। আপনার ছেলেকে পিটিয়ে মেরে দিল একেবারে? তা আমি তাই বললাম তো, যা যেটুকু জানি সেটুকু বললাম। আমি তার ছেলের আপনি বোধ ওদের আমার 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 অসহ্য অন্যায়, সরকার আইন হাতে নেবো, কারণ সরকার তার ব্যবস্থা করবে। সরকারটা কি জেনে আসে? ভরসা রাখছেন? হ্যাঁ, না, সরকারের উপর নিশ্চয় যে কোনো সরকার হবে না কেন, আমি তাই ওপরওয়ালাকে বিশ্বাস করি, সেই ওপরওয়ালা বিচার করবে। যার কেউ নেই তার তো ওপরে ঈশ্বর আল্লাহ আছে, আর তার দিকে ভগবান আছে, তার বিচার নিশ্চয়ই পাবেন? নিশ্চয়ই বিচার আশা করি কিছু দেবে ভালোভাবে, নিশ্চয়ই। না, আমি তার সঙ্গে ব্যবহার করে কথাবার্তা বলে যা সুন্দর ভাষা, ভালো যা বললো আমার খুব ভালো লাগলো, ব্যাস। আপনার কথা বলি। আমার নাম অজিত মণ্ডল। ছেলের নাম? ইন্দ্রজিৎ মণ্ডল। আপনার স্ত্রীর নাম? অনিমা মণ্ডল। আমার খুব ভালো লেগেছে, সেই জন্য বাড়িতে বলছি যে আমরা তো এই এখানে 50 সাল থেকে এখানে আছি, কোনোদিন কোনো মন্ত্রীর সঙ্গে এর সঙ্গে তো আলাপ আলোচনা আমাদের হয়নি কোনোদিন। আজকে যাক, তবু তার সঙ্গে একটু আলাপ আলোচনা হয়েছে, এইটুকু একটু শুনে দিনেকে ধন্য হলেন যে এই হচ্ছে কথা, যে খুব ভালো লাগে। আশা করছেন বিচার আপনাকে? আচ্ছা, সুবিচার যেন যায়, যেন কানে শুনে যেন মরতে পারি, যে যারা পিটিয়েছে মেরেছে, জানো এই হচ্ছে কথা। তাদের আমার তো দল বলে কার কজন আছে, এই 5 জনের যদি মারে কেউ যদি মারে কেউ কি বলতে পারে কি কে কোথাও? নাবালিকাকে যারা ধর্ষণ করে খুন করেছে তাদের শাস্তি চাইছেন? হ্যাঁ, নিশ্চয়ই, তাই তো, শাস্তি তো হবে, তো হওয়া তো দরকার। আমি কী বলে দিলাম যে ওরা যদি আমার ছেলে হতো তা আমি কী করতাম, আমার মেয়ে হতো আমি কী করতাম? অন্যায়কে সাজা পাবো, যে শয়তান তার সাজা পাওয়া দরকার, সোজা গল্প। সে ছেলে। তার অভিযোগ, মূল অভিযুক্ত আনন্দ সর্দার পরিকল্পিতভাবে ইন্দ্রজিৎকে এই ঘটনায় ফাঁসিয়েছিল। ছেলেকে গণপিটুনির হাত থেকে বাঁচাতে গিয়ে তিনিও আক্রান্ত হন বলে জানান অজিত মণ্ডল। বর্তমানে মুখ্যমন্ত্রীর আশ্বাসে সুবিচারের আশা দেখছে ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবার। তাদের দাবি, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং নিরপরাধ ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করে সত্য সামনে আনা হোক। জয়নগর আপডেট, সত্যের পাশে, খবরের আগে।